বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গোলাম আহমদ মর্তুজা সাহেবের চেপে রাখা ইতিহাস। আজকে 16তম পর্ব। আওরঙ্গজেবের উপর এত অবিচার আর অপমানজনক অনাচার প্রয়োগ সত্ত্বেও তিনি কোন চরিত্রের মানুষ ছিলেন সেটা জানার জন্য বিখ্যাত ইতিহাস আদবে আলমগীরি হতে আওরঙ্গজেবের নিজের হাতে লেখা একটি মূল্যবান পত্র, যা তার বোন জাহানারাকে তিনি লিখেছিলেন, সেটির অনুবাদ উদ্ধৃত করা হচ্ছে। যদি সম্রাট তার সমস্ত চাকরদের মধ্যে কেবল আমারই অবমাননার জীবনযাপন এবং অগৌরব মৃত্যু দেখতে ইচ্ছা করেন, তাতেও আমি তার বিরুদ্ধে যেতে পারবো না। কাজেই সম্রাটের অনুমতিক্রমে যাতে রাষ্ট্রের কোনো ক্ষতি না হয় এবং অন্য লোকের অর্থাৎ দারার মনে শান্তি ব্যাহত না হয়, সেজন্য এই বিরক্তিকর জীবনযাপন হতে মুক্তি নেওয়াই উত্তম। 10 বছর পূর্বে আমি এ সত্য উপলব্ধি করেছিলাম এবং জীবন বিপদাপন্ন বুঝতে পেরেই অন্য লোকের অর্থাৎ দারার ক্ষতির কারণ না হওয়ার জন্যই পদত্যাগ করতে ইচ্ছা করছিলাম। এ পত্রটি গবেষকদের জন্য চিন্তার খোরাক হবে, এতে কোনো সন্দেহ নেই। শাহজাহান মৃত্যু বেদি হতে আরোগ্য লাভ করে নভেম্বর মাসেই সুস্থ হয়ে ওঠেন, কিন্তু তার আগে দারা পিতার অন্ধ ভালোবাসা পেয়ে সিংহাসন দখল করে নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেছিলেন। মুরাদও লোভ সংবরণ করতে পারলেন না। ডিসেম্বর মাসের মধ্যেই আহমদাবাদে রাজ মুকুট ধারণ করে নিজেকে হিন্দুস্তানের বাদশাহ বলে ঘোষণা করলেন। সোজা পথ ধরলেন এবং তিনিও বাংলাদেশের স্বাধীন রাজা বলে নিজেকে ঘোষণা করলেন। আওরঙ্গজেব তখন কিংকর্তব্য বিমূঢ় শুধু ভাবছিলেন, এ অপদার্থবাদীদের হাতে সিংহাসন যাওয়া মানেই বাচ্চাদের হাতে ধারালো অস্ত্র তুলে দেওয়া। তাই তিনি ইস্তেখারা নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে তাকে নাকি বলা হলো, তুমি তোমার লক্ষ্যস্থানে পৌঁছার চেষ্টা করো, তোমার সাধুতা ও রাজ্য পরিচালনা দুই একসাথে সম্ভব হবে। তিনি এবার মীর জমলাকে সেনাপতি করে সসৈন্য অগ্রসর হলেন। 1658 খ্রিস্টাব্দের মার্চ মাসে উজ্জয়িনীতে তিনি সৈন্যসহ মুরাদের সাথে মিলিত হলেন। এ সময়ে মুরাদকে যুদ্ধে নিহত করে পথ নিষ্কণ্টক করা কষ্টসাধ্য ছিল না, কিন্তু কোনো যুদ্ধই করলেন না, বরং মিলনের কথাই হলো। এদিকে দারার সাথে সোজা সসৈন্যে যুদ্ধ হলো। 1658 খ্রিস্টাব্দের 14 মার্চ সোজা পরাজিত হলেন। এবার মুরাদ এবং আওরঙ্গজেবের বাহিনীকে শায়েস্তা করার জন্য দারার দুই সেনাপতি যশবন্ত সিং এবং কাশেম খাঁ যুদ্ধে অবতীর্ণ হলেন। 1658 খ্রিস্টাব্দে 15 এপ্রিল তুমুল যুদ্ধ হয় উজ্জয়িনীর নিকট দরমাঠ নামক স্থানে। যুদ্ধে দারা শোচনীয়ভাবে পরাজিত হন। পরাজিত হওয়ার অন্যতম কারণ ছিল চরম মুহূর্তে রাজপুত সেনাপতি যশবন্ত সিং এর বিশ্বাসঘাতকতা। মিস্টার ঘোষও তার ইতিহাসে লিখেছেন, মোগল শিবিরে হিন্দু সেনাপতি যশবন্ত সিং ও মুসলমান সেনাপতি কাশেম খাঁর মধ্যে মতবিরোধের ফলে ঔরঙ্গজেব যুদ্ধে জয়ী হন। এ যশবন্ত সিং পলাতক দারার দরদি হয়ে তাকে পত্র পাঠালেন, তিনি যদি আজমিরে আসিতে পারেন তবে তিনি এবং অন্যান্য রাজপুতেরা তাকে সাহায্য করবেন। এ আশ্বাসের উপর নির্ভর করে দারা আজমিরে এসে উপনীত হলেন। কিন্তু বছরে যশবন্ত সিং আওরঙ্গজেবের কাছে ক্ষমা প্রার্থনা করে তার পক্ষভক্ত হয়ে পড়লেন। কাজেই দারা আজমিরে এসে প্রতারিত হলেন। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা ইতিহাসে আর কি হতে পারে? সাহায্য তো দূরের কথা, একেবারে শত্রুপক্ষের সাথে হাত মিলিয়ে চরম কপটতা প্রদর্শন করে ইতিহাসের পাতাকে কলঙ্কিত করেছেন। সে অবস্থায় যুদ্ধ হলো আওরঙ্গজেবের সাথে, কিন্তু দারাকে পরাজিত হয়ে পৃষ্ঠ প্রদর্শন করতে বাধ্য হতে হলো। এই দারুণ সংকট সময়ে দারার যাবতীয় ধনরত্ন ও মাল সামগ্রী একদল রাজপুত লুট করে দারার প্রতি মানবতা বিরোধী ভূমিকা পালন করে। উপরোক্ত তথ্যগুলো ইতিহাস পরিচয় হতে নেওয়া হয়েছে। দারা গুজরাটে পলায়ন করলেন। মুরাদ এতদিন পর্যন্ত আওরঙ্গজেবের পক্ষের লোক ছিলেন। হঠাৎ তাকে বিশেষ কিছু পক্ষ হতে প্রলোভন ও উৎসাহ দেওয়া হলো। আওরঙ্গজেব তাকে মোটেই অবিশ্বাস করতে পারেন না। এ সুযোগে যদি তিনি আওরঙ্গজেবকে নিহত বা পরাজিত করতে পারেন, তাহলে জনসাধারণের কাছে প্রমাণিত হবে মুরাদ আওরঙ্গজেবের চেয়েও সুযোগ্য, সুতরাং তার ভবিষ্যৎ হবে উজ্জ্বল। মাতাল মুরাদ এ ভুল ধারণাকে এক অপূর্ব সুযোগ মনে করে বিদ্রোহী হয়ে উঠলেন। আওরঙ্গজেব অবাক হলেন বটে, কিন্তু কাল বিলম্ব না করে সাহস ও নিপুণ কৌশলে মুরাদের দুঃসাহস ব্যর্থ করে তাকে বন্দী করে গোয়ালিয়র দুর্গে পাঠিয়ে দিলেন।
ওদিকে ভ্রাতা সুজা সুলেমানের কাছে পরাজিত হয়ে পুনরায় সৈন্য সংগ্রহ করে আওরঙ্গজেবের উপর সসৈন্যে আক্রমণ করলেন। খাজোয়া নামক স্থানে দুপক্ষের তুমুল সংঘর্ষ হলো। এবারে এই যুদ্ধে আওরঙ্গজেবের সেনাপতি হয়ে এসেছেন বিশ্বাসঘাতক নীতিহারা আওরঙ্গজেবের ক্ষমাপ্রাপ্ত যশবন্ত সিংহ। এবারও যশবন্ত সিংহের নতুন কীর্তি ইতিহাসের এক নতুন অধ্যায়, যদিও তা যবনিকার অন্তরালে বিরাজমান। ইতিহাস পরিচয় থেকে তুলে দিচ্ছি। কিন্তু আশ্চর্যের বিষয়, যশবন্ত সিংহ গোপনে গোপনে সোজার সহিত যোগ দিয়া একদিন রাত্রিকালে আওরঙ্গজেবের শিবির আক্রমণ করিয়া বসিলেন। এরূপ বিপদের মধ্যেও আওরঙ্গজেব বিচলিত হইলেন না। শীঘ্রই তিনি যশবন্ত সিংহকে পরাজিত করিলেন। তখন যশবন্ত সিংহ প্রাণ বয়ে পলাইয়া গেলেন। যুদ্ধে পরাজিত হইয়া পলায়নপূর্বক সোজাও আরাকান আশ্রয় লইলেন। অতঃপর তাহার আর কোনরূপ সন্ধান পাওয়া গেল না। খুব সম্ভব আরাকানবাসীদের হস্তে তিনি সপরিবারে নিহত হইয়াছিলেন। উদ্ধৃতিটুকুতে এও বোঝা গেল যে তার মৃত্যুর জন্য আওরঙ্গজেবের উপর ভ্রাতৃহারা দোষারোপ শুধু মিথ্যা তথ্য পরিবেশন নয়, বরং তা যে ইতিহাস না জানার, না বোঝার তথ্য অযোগ্যতার চরম পরিচায়ক, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। যশবন্ত সিংহের আসল উদ্দেশ্য কী ছিল তা গবেষক ও ঐতিহাসিকদের সমীক্ষার বিষয়। এত অপরাধ করার পর যশবন্ত সিংহ আওরঙ্গজেবের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আওরঙ্গজেব সাথে সাথে তার পবিত্র কোরআনের আদর্শে ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী স্মরণ করে পুনরায় তাকে ক্ষমা করলেন এবং শাসনকর্তারূপে কাবুলে পাঠিয়ে দেন। আজ বুঝবার দিন এসেছে যে অভিযুক্ত ব্যক্তিকে শুধু মৌখিক ক্ষমা নয়, আন্তরিকতার নিদর্শন স্বরূপ কাবুলের শাসনকর্তা করে পাঠান। অন্তত একজন হিন্দুকে কোনো হিন্দু বিদ্বেষী গোঁড়া মুসলমানের পক্ষে সম্ভব ছিল না। এও দিবালোকের মতো পরিষ্কার যে তাকে হিন্দু বিদ্বেষী তিনি কাউকে বিশ্বাস করতেন না, হিন্দুদের রাজকর্ম হতে অপসারণ করতেন প্রভৃতি কথা যারা বলেছেন, আজ তারাই বরং ইতিহাসের আদালতে আসামি প্রতিপন্ন হবেন। তবে নতুন লেখক না জানার কারণে যা করেছেন তা ক্ষমা পাওয়ার দাবি করতে পারে। মুরাদ হত্যার সহজ অপবাদ আওরঙ্গজেবের উপর যেভাবে বরাবর চাপিয়ে আসা হয়েছে, তাতে এ তথ্য অনেকের কাছে সত্য বলে মনে হয়েছে, কিন্তু তা মূল ইতিহাস যুক্তি, তর্ক, বুদ্ধি ও বিবেকের কোষ্ঠী পাথরে যাচাই না করলে ইতিহাস হিসেবে তা স্থায়ী মর্যাদা পায় না। আমাদের মনে রাখা উচিত যে আওরঙ্গজেব কোরআন ও হাদিসপন্থী, সহজ সরল, সত্যবাদী ও সদাচারী প্রকৃতি মানুষ ছিলেন। তিনি কাজী বা মুফতি পদে ছিলেন না, বরং বিচার, ফতোয়া, মীমাংসা, সমাধান, ইজমা ও কিয়াসের জন্য কাজী, মুফতি, আল্লামা ও ওলামাদের কমিটি প্রস্তুত ছিল। তাদের কাজ ছিল বিচার ও সমস্যার সমাধান করা। আর মুরাদের মৃত্যু ছিল এ সমস্ত বিচারকের বিচারের পরিণাম। আওরঙ্গজেবের সময়ে একজন সাধারণ প্রজা তার আত্মীয়কে হত্যা করার অভিযোগ মুরাদের বিরুদ্ধে যথাযোগ্য বিচার প্রার্থনা করেন। বাদশাহ নিজে বিচার করার যোগ্যতার নীতি অনুসারে বিচার বিভাগীয় প্রধান বিচারপতির কাছে মুরাদের বিচার হলো এবং সাক্ষী ও প্রমাণে অন্যায় হত্যা বলে প্রমাণিত হলো। ইসলাম ধর্মের আইন অনুসারে প্রাণনাশের শাস্তি প্রাণদণ্ড, অবশ্যই তা প্রমাণের পূর্বে নয়। আজ ইতিহাসের সোজাসুজি আওরঙ্গজেব কর্তৃক মুরাদের নিহত হওয়ার সম্পূর্ণ ভুল তথ্য পরিবেশন করা হয়েছে, কিন্তু আসলে সত্য কথা হচ্ছে এই যে বিচারকের বিচারে প্রাণনাশের অপরাধে তার মৃত্যুদণ্ড হয়েছিল। যাকে মুরাদ হত্যা করেছিলেন তার নাম ইতিহাসের পাতায় সুস্পষ্টভাবে সংরক্ষিত। সে বিশিষ্ট নিহত কর্মচারীর নাম ছিল আলী নকি খা। আওরঙ্গজেব তার জ্যেষ্ঠ ভ্রাতা দারাকে হত্যা করেছিলেন, এরকম কথাও ইতিহাসে সহজ সরলভাবে পাওয়া যায়। কিন্তু দারার বিরুদ্ধেও একটা ঐতিহাসিক অভিযোগ ছিল, যার শাস্তি প্রাণদণ্ড। তিনি রাজদ্রোহিতা, গুপ্তচর বৃত্তি, শত্রু রাষ্ট্রের সাথে আঘাত প্রভৃতি আরও অনেক অভিযোগে অভিযুক্ত ছিলেন। ইসলামের আইনে কিন্তু যখন তখন মন গড়া কোনো শাস্তি বিধানের ব্যবস্থা নেই। যেমন বৈদ্যুতিক আঘাত দেয়া, আগুনে পুড়িয়ে হত্যা করা, পানিতে ডুবিয়ে কিংবা গরম পানিতে বা তেলে সিদ্ধ করা, মলদ্বারে লৌহ শলাকা প্রবিষ্ট করিয়া মাথা অবধি তা পৌঁছে দেওয়া, বিষপান করান ইত্যাদি শাস্তিগুলো নিষিদ্ধ। ইসলামের আইনে কেউ কারো প্রাণনাশ করলে, বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে এবং মুরতাদ হলে তার প্রাণদণ্ডের ব্যবস্থা আছে। দারারও প্রাণদণ্ড হয়েছিল আওরঙ্গজেবের আদেশে নয়, বরং আইনের অনুকূলে, জজের বিচারে। মদপান, ব্যভিচার ও স্বধর্ম ত্যাগ প্রবৃত্তি একাধিক কারণে
বিচারক মণ্ডলী তাকে প্রাণদণ্ড করতে বাধ্য হয়েছিলেন। অবশ্য অনুসন্ধিৎসা থাকা স্বাভাবিক যে দ্বারা সত্য ধর্মত্যাগী ছিলেন কি না। অনেক হিন্দু রাজপুত নেতার প্ররোচনায় যেমন আকবরকে বেশ বশ করে মুসলমান নামধারী শ্রেষ্ঠ হিন্দুতে পরিণত করা গিয়েছিল, যুবক অবস্থায় জাহাঙ্গীরের অবস্থা অনুরূপ ছিল এবং পরবর্তী সময়ে দারাও তাদের পদাঙ্ক অনুসরণ করে এ পথের পথিক হয়েছিলেন। দারা ছিলেন আকবরের মতো বাইরের কাঠামোদারি ছদ্মবেশী। দারা সম্বন্ধে প্রখ্যাত ঐতিহাসিক আকরাম খান লিখিত দুর্লভ গ্রন্থ মোহাম্মদ বঙ্গের ইতিহাস হতে সংগৃহীত কিছু তথ্য পরিবেশন করা হচ্ছে। দারারও ধারণা হয়েছিল ভারতে হিন্দু জাতি সংখ্যাগরিষ্ঠ, সুতরাং তাদের হাতে রাখার অর্থই হচ্ছে বিনা বাধায় দিল্লির সম্রাট হওয়া। অতএব আকবরের নীতি অনুসরণ করে দারার নিজের ভূমিকা আরও হৃদয়গ্রাহী করতে দিনে এলাহির ন্যায় তিনিও এক নতুন ফর্মুলা আবিষ্কার করেন। এছাড়া একটি ধর্মগ্রন্থ লিখলেন। বইটির নাম মাজমাউল বাহরাইন। এর অর্থ হচ্ছে সাগরদ্বয়ের মিলন, অর্থাৎ হিন্দু ও মুসলমানদের ধর্ম দুটি যেন দুটি সাগর, আর সে দুটির সন্ধির ঘটিয়ে খিচুড়ি তৈরি করাই ছিল দারার পরিকল্পনা। দারা দস্তুর মতো সংস্কৃত সাহিত্যে বিশেষত উচ্চ পর্যায়ের হিন্দু শাস্ত্রে পারদর্শী ছিলেন। একজন অমুসলমান পণ্ডিত বেশ ধারণ করে দারার সাথে সাক্ষাৎ করেন এবং নিজেকে ফকির মাওলানা বলে পরিচয় দেন। বলা বাহুল্য এ পণ্ডিত মশাই দারাকে বিভ্রান্ত করার জন্য মুসলমানদের কিছু বইপত্র পড়ে সামান্য কিছু মুনশিয়ানা হাসিল করেছিলেন। তিনি দারাকে উপনিষদের মহিমা বর্ণনা করে এর শিক্ষা নিতে উৎসাহিত করেন। ফকির মাওলানার কথায় তিনি বেনারস থেকে কয়েকজন সুপণ্ডিতকে আহ্বান করেন এবং মনোযোগ দিয়ে উপনিষদ শিক্ষা করেন। এখান থেকেই দারার হৃদয়ে হিন্দু ধর্ম গ্রহণের বীজ রূপিত হয়। মাত্র 6 মাসের পরিশ্রমের ফলস্বরূপ রাষ্ট্রভাষা ফার্সিতে উপনিষদের অনুবাদ করে নিজের যোগ্যতা প্রদর্শন ও হিন্দু জাতির প্রিয়পাত্র হতে সক্ষম হন। বইটি শুধু উপনিষদের অনুবাদ মাত্রই ছিল না, তাতে ছিল তার নিজের সৃষ্ট ধর্মের নানা টিকা টিপ্পনী। আর উপনিষদ ও তার সাগরদ্বয়ের মিলন গ্রন্থকে প্রমাণিত করতে গিয়ে কষ্ট কল্পনা করে কোরআন ও হাদিসের বিকৃত ব্যাখ্যা করতে দ্বিধা করেননি। তার মাজমাউল বাহরাইন গ্রন্থের অনুবাদ করেন ফরাসি কবি মুসা আক্তাই দুরপেয়া। যুবরাজ দারা সিংহাসন দখলের জন্য লড়াইয়ের পূর্বে সমাজের নেতৃস্থানীয় হিন্দু নেতাদের সহযোগিতা ও সাহায্যের প্রতিশ্রুতি চেয়েছিলেন। অনেকেই তাকে সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। দারার প্রতি যাতে বিশ্বাস আরো গাঢ় হয় সে অভিপ্রায়ে হিন্দুদের তীর্থক্ষেত্র মথুরায় একটি মন্দির করেছিলেন। মথুরার মন্দিরে বহু মূল্যবান কারুকার্য খচিত পাথরের রেলিং স্থাপন করেন। দারার দ্বারা সজ্জিত সে মন্দির গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়েছিল। এর মারাত্মক একটা দিকও ছিল, হিন্দুদের তীর্থস্থানে হিন্দু তীর্থযাত্রীর ভিড় তেমন কিছু নূতন নয়। কিন্তু দ্বারা সাহায্য পুষ্ট কেশব রায়ের মন্দির, গুজরাটের মন্দিরগুলোকে কেন্দ্র করে অনেক আশ্চর্য অলিক গল্প প্রচারিত হয়েছিল। যেমন শাহজাহান একবার অসুস্থ হলে দারা ঠাকুর দেবতা শরণাপন্ন হন এবং এক ঠাকুরের বলে বৃদ্ধ শাহজাহান সুস্থ হয়ে ওঠেন। সে দেবতার শক্তিকে অভিভূত হয়ে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ইত্যাদি ইত্যাদি। ইসলাম ধর্মে মূর্তি পূজা কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু সম্রাট দারার অর্গের গণগোটার বহর লক্ষ্য করে সাদাসিধে রোগগ্রস্ত বিপদগ্রস্ত নরনারীর এমন সমাবেশ হতে থাকে যে তীর্থ কেন্দ্রগুলো মুসলমান ও হিন্দুদের যুগ্ম তীর্থ কেন্দ্র পরিণত হয়েছিল এবং এখান থেকে দারা রাজনৈতিক কার্যকলাপ পরিচালিত হতো। এ সমস্ত ধর্মীয় পুরোহিতদের দ্বারা আওরঙ্গজেব সম্রাট হওয়ার অনেক দিন পরে কাজী মুফতির দরবারে দারার বিরুদ্ধে মোকদ্দমা হয়। সে মোকদ্দমায় তার স্বহস্তে লিখিত পত্র, সনদযুক্ত লেখা পুস্তকাদি ও প্রত্যক্ষ সাক্ষীদের সাক্ষ্যে দারা প্রাণদণ্ডে দণ্ডিত হন। সে রায় প্রকাশে সংবাদে আওরঙ্গজেব বলে পাঠিয়েছিলেন, আপনাদের রায়ের উপর কোনো প্রতিবাদ করার স্পর্ধা আমার নেই। কোরআন হাদিসের আলোয় যে বিচার হয়েছে এর বিরুদ্ধে কিছু বলার অর্থ হচ্ছে ইসলাম ধর্মে হস্তক্ষেপ করা। উপন্যাসে মার্কা সস্তা ইতিহাসে সিংহাসনের জন্য ভাইদের হত্যা করিয়েছিলেন বলে যে তথ্যটি বহুল প্রচারিত, একটু গভীর চিন্তা করলেই
এর অসারতা প্রমাণ হয়। কারণ সিংহাসনের জন্য হত্যা করলে তার সিংহাসন পাওয়ার সম্পূর্ণভাবে অধিষ্ঠিত এবং প্রতিদ্বন্দ্বী যখন হাতের মুঠোয় বন্দী, তখন এত কলাকৌশল করে হত্যা করার প্রহসন সৃষ্টির প্রয়োজন ছিল না। তাকে মেরে ফেলার পর রোগগ্রস্ত হয়ে মারা গেছে বললেই যথেষ্ট ছিল। অতএব বলা বাহুল্য যে সিংহাসনের জন্য ভাইদের হত্যা করার অভিযোগ সম্পূর্ণ অসত্য। কেবল হিন্দুদেরই উপর জিজিয়া কর চাপিয়েছিলেন বলেও যে অপবাদটি ব্যাপক প্রচারিত, তা নিঃসন্দেহে সম্রাট আলমগীরের চরিত্রের উপর এক জঘন্যতম আক্রমণ। অবশ্য বিস্তারিত আলোচনার পরেই তার সত্য প্রমাণ হবে। আকবর, জাহাঙ্গীর প্রভৃতি বাদশাহরা জিজিয়া তুলে দিয়েছিলেন বলে সহজেই মনে হয় তা তাদের উদারতা, আর আওরঙ্গজেব আবার তা প্রবর্তন করে যেন হিন্দু বিদ্বেষের পরিচয় দিয়েছিলেন। আসলে আকবর ও জাহাঙ্গীরের জিজিয়া প্রথার বিলোপ সাধন ছিল গুরুতর ইসলাম বিরোধী কাজ। সেহেতু আওরঙ্গজেব যদি তা পুনঃপ্রচলন না করতেন, তাহলে তাও হতো ইসলাম বিরোধী নীতি অবলম্বন। তাই তাকে জিজিয়া কর আবার ধার্য করতে হয়েছিল, এবং জিজিয়া শুধু হিন্দুদেরই দিতে হতো, কোনো মুসলমানকে নয়। এর কারণ হচ্ছে এই যে জিজিয়া একটি সামরিক কর মাত্র, এটি মাথা গণতি কর নয়। কোনো হিন্দু মহিলা, বালক বালিকা, বৃদ্ধ বৃদ্ধা, শিশু, অন্ধ, খঞ্জ, ভিক্ষুক ও সন্ন্যাসীকে এ কর দিতে হতো না। অমুসলমানদের মধ্যে যারা যুদ্ধ করার শক্তি রাখতেন বা সক্ষম, অথচ যুদ্ধ করতে অনিচ্ছুক, শুধু তারই দিতে হতো এ কর। কিন্তু মুসলমানদের ক্ষেত্রে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে বাধ্যতামূলক যুদ্ধ করার জন্য অথবা যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের সাহায্য ও শুশ্রূষা করার জন্য নিয়ে যাওয়া হতো। অপরপক্ষে ইসলাম ধর্মে এরূপ কোনো সংবিধান নাই যে জোর করে কোনো অমুসলমানকেও যুদ্ধে যোগদান করান যাবে। মুসলমানদের জন্য মাল বা অর্থের 40/1 একটা কর বাধ্যতামূলক ছিল, এর নাম জাকাত। এতদতীয় উৎসর অর্থাৎ উৎপন্ন ফসলের 10/1 অংশ ফিতরা, খুমুস, সাদকা ও ফিদিয়া প্রভৃতি আরো ছোট বড় অনেক কর শুধু মুসলমানদের জন্য নির্ধারিত ছিল। হিন্দুদের ক্ষেত্রে এ সমস্ত কর নেয়া নিষিদ্ধ ছিল। এখানে উল্লেখযোগ্য কথা হলো, হিন্দু প্রজাদের কাছে যে জিজিয়া নেওয়া হতো তা তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি রক্ষার দায়িত্বের ভিত্তিতে নেওয়া হতো। প্রফেসর যদুনাথ সরকার লিখিত মুঘল অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থে পাওয়া যায়, আওরঙ্গজেব 65 প্রকার কর তুলে দিয়েছিলেন, এবং এ কর তুলে দেওয়ার জন্য রাষ্ট্রের সেই বাজারে বাৎসরিক 5 কোটি টাকার উপর ক্ষতি হতো। অপর ঐতিহাসিকদের অনেকেই বলেছেন, যখন তিনি 80টি করের বিলোপ সাধন করলেন, তখন প্রশংসা পাননি, কিন্তু শুধু একটি করের জন্য চারদিকে এত কলরব ধ্বনি। এ জিজিয়া শুধু ভারতেই মুসলমান বাদশাহ কর্তৃক হিন্দুদের উপর ধার্য হয়েছিল তা নয়, বরং বহির ভারতেও এ কর মুসলমানদের উপর ধার্য হতো, শুধু যারা যুদ্ধে যেতে সক্ষম অথচ অনিচ্ছুক তাদের উপরে ছিল এ কর। অতএব জিজিয়াকে একটি হিন্দু বিদ্বেষী কর বলে মনে করা সত্যের অপলাপ ছাড়া আর কিছুই নয়। জিজিয়া একটি ওয়ার ট্যাক্স বা যুদ্ধ কর মাত্র। এ জিজিয়া কোনো দিন অত্যাচার করে আদায় করা হয়নি। সম্রাট হিন্দু নেতাদের সাথে পরামর্শক্রমে এ কর আদায় করতেন। কোনো ঐতিহাসিক বা লেখক প্রমাণ করতে পারবেন না যে কোনো সুস্থ সবল হিন্দু সৈন্যকেও এ কর দিতে হয়েছিল। আরও মনে রাখার কথা হলো, আওরঙ্গজেব সিংহাসনে বসেই প্রথম বছরে হিন্দুদের উপর জিজিয়া কর চাপাননি, বরং 16 বছরের মধ্যে 80 প্রকার কর তুলে দিয়ে এরপর সামান্য জিজিয়া ধার্য করেছিলেন। আর তাই নিয়ে ইতিহাসে এত হইচই, এত আয়োজন। বোধহয় আসল উদ্দেশ্য অন্য কিছু। যাকে ইসলাম কোর্ট বলা হয়, সেটা আরবি হিদায়াত আইন গ্রন্থের অনুবাদ বা ছায়া সম্বলিত। তাতে লেখা আছে, জিজিয়া কর প্রবর্তনের কারণ, এ কর সে সাহায্যের পরিবর্তে যার দ্বারা রাজা অমুসলিমদের জীবন, ধন ও মান সম্ভ্রম রক্ষার দায়িত্ব নিজের স্কন্ধে নিয়েছেন। এ গ্রন্থের অন্যত্র আরও আছে, যদি তারা জিজিয়া গ্রহণ করা মঞ্জুর করলেন তো তাদের হেফাজত এরূপভাবেই করা উচিত যেমন মুসলমানদের করা হয়। তাদের জন্য সে আইন প্রবর্তিত হবে যা মুসলমানদের প্রতি হয়। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে গেছেন, অমুসলিম জিজিয়া এজন্য দান করে থাকেন যে তাদের রক্ত মুসলিমদের রক্ত এবং তাদের ধন সম্মান মুসলিমদের ধন সম্মানের সমান।
বিখ্যাত ঐতিহাসিক পণ্ডিত ডাক্তার গাস্তাউলিবান লিখেছেন, ইসলামের খলিফারা ভালোভাবে বুঝিয়েছিলেন যে ইসলামকে তরবারির জোরে প্রচার করা সম্ভব নয়। কাজেই দেখা গেছে যেখানেই মুসলমানরা বিজয়ী হয়ে প্রবেশ করেছেন সেখানেই পরাজিত নগরবাসীদের প্রতি খুব নম্র ও ভদ্র ব্যবহার করেছেন এবং তাদের সুখ শান্তিতে রাখার সব প্রকার দায়িত্ব গ্রহণ করে এর বিনিময়ে যৎকিঞ্চিৎ কর গ্রহণ করতেন। অমুসলিমগণ পূর্বের রাজাকে যে কর দান করত এর তুলনায় জিজিয়া কর অতি নগণ্য ছিল। এ অতি সত্য কথা যে দুনিয়াতে এরূপ সংযমী ভদ্র রাজ্য বিজেতা পূর্বে কোনো কালে জন্মে নাই এবং এরূপ নম্র ও দয়ালু জাতি ইতিপূর্বে কখনো দেখা যায় নাই।